আচ্ছা, এখন আমরা করবো ওই যে শিটটা দিছি তোমাকে, ওইটা হচ্ছে চ্যাপ্টার 4-এর মানে ইয়ে আর কি। তোমাদের এখানে 3টা চ্যাপ্টারে যে পড়া, ওগুলো হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টারে ইনক্লুড করছে আর কি। তোমরা ক্লাস 10-এ যখন আবার আগের বইগুলো পাবা, তখন হচ্ছে এরকমই পাবা, আলাদা আলাদা চ্যাপ্টারে। তো সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। ক্ষমতার মাত্রা কি? ক্ষমতা মানে হচ্ছে, দেখো, ক্ষমতা মানে হচ্ছে পি। পি সমান হচ্ছে W/T। ডাব্লিউ মানে কি? কাজ। ঠিক আছে, ডাব্লিউ এর একক হচ্ছে জুল। আর টি মানে কি? সেকেন্ড। তাহলে মাত্রা বলতে বুঝে হচ্ছে কাজ। কাজ মানে আমরা কি বলি আবার? কাজ মানে ডাব্লিউ সমান কি? FS না? হ্যাঁ, বল ইন্টু সরণ মানে কি? কাজ। তাহলে /T। এখন বল বল মানে আমরা কি জানি? F সমান ma পড়ছি না? তা F সমান ma হলে এখানে আমি কি লিখতে পারি? ma/s/T। ঠিক আছে, এম মানে কি? এখন যখন মাত্রা বের করবো তখন হচ্ছে কোনটা দিয়ে কি বুঝায় ওইটার হচ্ছে ক্যাপিটাল লেটারটা লিখবো। এম মানে মাসের হচ্ছে এম। তারপর এ মানে কি? এ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। এ এর একক কি? আমরা একক চিন্তা করবো। এ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে মিটার মানে কি? লেন্থ। ঠিক আছে, এ এর একক, এ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার মানে হচ্ছে লেন্থ। এস মানে কি? টাইম। সেকেন্ড না, টাইম মানে হচ্ছে LT−2। তাহলে এখানে বসাবো LT−2। আবার এস মানে কি? এস মানে টাইম না, এস মানে হচ্ছে লেন্থ, সরণ। তাহলে ইন্টু এল। তারপর নিচে বসাবো টি। টি মানে কি? টি মানে হচ্ছে সেকেন্ড। সেকেন্ড মানে কি? টাইম। টি বসাবো। এখন আমি কাটাকাটি করলে কি থাকবে? এম থাকে, এল দুইটা মিলে স্কোয়ার হয়। টি নিচে একটা আছে, উপরে T−1 আছে, 2 আছে, তাহলে ইকুয়াল হয় T−3। তাহলে এরকম একটা থার্ড ব্র্যাকেট দেই। তাহলে মাত্রা বেরিয়েছে, ক্ষমতার মাত্রা। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রা হচ্ছে ml² T−3। দেখো আছে। তাহলে হচ্ছে সিনেমার পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কী রূপে প্রকাশ পায়? এটা হচ্ছে তাপশক্তি। তারপর শক্তি সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, W। তারপর হচ্ছে 100 কেজি ভরের একটি বস্তুকে 15 সেকেন্ডে 20 মিটার উপরে ওঠানো হলে কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ W সমান হচ্ছে mgh হবে এখানে। mgh কী আসছে? F ইন্টু S না, এসটা হচ্ছে H, F এর জায়গায় বসেছে mg। তাহলে m কত দেওয়া আছে? দেখো 100। তারপরে জি হচ্ছে 9.8। ঠিক আছে, জি হচ্ছে 9.8। এইচ হচ্ছে কত তোমার? 20 মিটার দেওয়া আছে, গুণ করলে যেটা আসে ওইটা। এরপর হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে কাজ বেরিয়েছে। ও, ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা বের করবো, এটা যেটা আসছে এটাকে আমি টি দিয়ে ভাগ করে দিব। টি দিয়ে ভাগ করলে টি দেওয়া আছে 15 সেকেন্ড, তাহলে ক্ষমতা বের হবে দেখবা। আর বল হচ্ছে জাস্ট mg, এতটুকু। বলটা হচ্ছে mg দেখবা 98 নিউটন আছে। তাহলে ঠিক আছে, তাহলে মনে হয় তিনোটাই হবে। ক্যালকুলেট করে দেখিও। এরপর হচ্ছে একটি বস্তু, হ্যাঁ, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লে পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত হবে? আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, খাতা কি শেষ হয়ে গেল নাকি? আচ্ছা, এই জায়গায় দেখো, একটা বস্তুকে উপর থেকে ভূমি থেকে উপরে উচ্চতা ফেলতেছে। দেখো বলছে 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ছে, তাহলে এতটুকু হচ্ছে 20। ধরো এতটুকু এইচটা বলেছে 20 মিটার। 20 মিটার উপর থেকে পড়লে পড়ন্ত অবস্থায় ভূমিতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত? এখানে তুমি মনে রাখবা, বিভব শক্তি হিসাব করেই ইপি ভূমি থেকে, বিভব শক্তি হিসাব করেই ভূমি থেকে, এটা মনে রাখতে হবে। ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় হচ্ছে বিভব শক্তি কত? এক্স উচ্চতায় ইপি, বিভব শক্তিতে mg ইন্টু এক্স। ঠিক আছে, mgh হচ্ছে বিভব শক্তি সূত্র। তাহলে ভূমি থেকে হিসাব করো, ভূমি থেকে এক্স উচ্চতায় mgx। তারপর একটা হচ্ছে কি বলছে, 5 মিটার উচ্চতায় বললো তো, আচ্ছা ওটা পরে। তারপর হচ্ছে এখন mgx, তো এতটুকু উচ্চতায় গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে উপর থেকে হিসাব করবো, এতটুকু কত হবে? তাহলে h-x। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, v² সমান u² প্লাস 2g। 2g যতটুকু আসছে উপরে, তাহলে আমি h এর জায়গায় এখানে বসাবো h-x, 2g h-x। ঠিক আছে, ইউটা 0 হয়, এক্ষেত্রে এটা হবে 2g h-x। ঠিক আছে, তাহলে গতিশক্তির সূত্র কি? হাফ mv²। তাহলে হাফ ইন্টু m ইন্টু 2g ইন্টু h-x বসালে এই জায়গায় আসে হচ্ছে mgh-x। ঠিক আছে, আমাকে বলছে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত হবে? তাহলে আমি যদি এটাকে এই পি ভাগ ইপি ডিভাইডেড বাই হচ্ছে কে করি, তাহলে mg কাটা যাবে, x/h-x হবে। তাহলে এক্সটা 5 মিটার উঁচুতে বলছে না? হ্যাঁ, 5 মিটার উঁচুতে বললে আমার কত হবে? উপরে হচ্ছে এখানে 5, এখানে 20 - 5 কত? 5 15, আমার আসতেছে কত?
1/3, তাহলে 1:3। স্প্রিং ধ্রুবকের একক কত? স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে লিখবা নিউটন পার মিটার স্কোয়ার। কেমন আসছে? আমরা জানি যে F সমান kx, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এখানে F/x কে সমান, তাহলে F এর একক নিউটন, এটার একক মিটার, সরি নিউটন পার মিটার হবে, নিউটন মিটার ইনভার্স 1। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1। তবে এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা জুল মিটার ইনভার্স 2 হবে। এটা কেমন আসে? এখানে আসছে হচ্ছে জুল। কেমন আসছে? এখানে যদি আমি একটা মিটার গুণ করে দিই, নিচে হচ্ছে একটা আরেকটা মিটার দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়ায়? নিউটন মিটার মানে কি F/s মানে কি জুল না? নিউটন মিটার মানে জুল, আর mm মানে কি মিটার স্কোয়ার। এখান থেকে লেখা যায় কি জুল মিটার ইনভার্স 2 লেখা যায়। এটা যদি না বুঝো একবার দেখে নাও জাস্ট, ঠিক আছে? এত না বুঝলেও চলবে, আবার তো দেখে নাও। ক্রেন দ্বারা 10 কেজি ভরে কোনো বছর 2 মিনিটে 10 মিটার উচ্চতা ওঠানো হলে কৃত কাজটা কত? ঋণাত্মক বিভব শক্তি 980 জুল। বিভব শক্তি কেমনে বের করবা? 10 মিটার দিয়ে 10 কেজি দিয়ে গুণ করবা, 9.8 দিয়ে গুণ করবা, তাহলে বের হবে। এরপর কার্যকর ক্ষমতা কীভাবে বের করবা? ওই mgh যেটা লিখছো ওইটাকে 2 মিনিট মানে 2 × 60 সেকেন্ড দিয়ে ভাগ করে দিবা, তাহলে বের হবে ক্ষমতা কত। ঠিক আছে? তাহলে 8-এর আনসার কত হচ্ছে? 8-এর আনসার হচ্ছে এ। তাহলে 3 নাম্বার দেওয়া ক্ষমতা মিলতেছে না, তুমি ক্ষমতা বের করো। ক্ষমতা কীভাবে বের করবা? W/T। W কি? mgh/T। m দেওয়া আছে, g 9.8, h-ও দেওয়া আছে, t-ও দেওয়া আছে, বের করবা। এরপর জেনারেটরের কাজ কি? জেনারেটরের কাজ হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা। নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? অনবায়নযোগ্য হচ্ছে জিওথার্মাল। 10 হচ্ছে অনবায়নযোগ্য হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। আচ্ছা, গতিশক্তির মাত্রা কত? যে কোনো শক্তির মাত্রা হচ্ছে কাজের মাত্রা সমান। W সমান আমরা কি জানি? F মানে কি জানি? কেজি ms ইনভার্স 1 ইন্টু কি F সমান আমরা m এ জানি না, m এ মানে m এর একক বয়সের কি, m এর একক কেজি, তারপর a এর একক হচ্ছে কেজি ms ইনভার্স 2, তারপরে a এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইন্টু কি s মানে কি মিটার। তাহলে এটার যদি আমি করি, এখানে কি বলছে? বলছে হচ্ছে গতিশক্তির মাত্রা কত? তাহলে কেজি, এটা কত? এটা মানে মাস, আর am মানে কি l লেন্থ, as মানে কি t টাইম, t ইনভার্স 2, আর am মানে কি ইনটু লেন্থ, তাহলে কি দাঁড়াচ্ছে ml² t ইনভার্স 2। এটাই হচ্ছে আনসার। এরপর হচ্ছে কোনো বস্তু ভর অর্ধেক বেগ 4 গুণ করলে গতিশক্তির পূর্বের কত গুণ হবে? ভর অর্ধেক বেগ 4 গুণ, এখানে দেখো এই সমান আমরা কি জানি? 1/2 mv²। তাহলে এই জায়গায় দেখো m এর জায়গায় তুমি ভরকে অর্ধেক করে দাও, হাফটা হাফ রাখো, এটাকে অর্ধেক করে দাও, m/2। আর বেগকে কি করতে বসে? বেগকে বসে 4 গুণ, 4 গুণ করলে 4² কত? 16 গুণ, 16 × v²। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত? 8। ঠিক আছে, 8/2 করলে কত? তাহলে আগের হাফটা দেখে দাও, 1/2 ইন্টু mv² ইন্টু কত হচ্ছে? 8 না? মানে আগেরটার সাথে কত হচ্ছে? গতিশক্তি 8 গুণ হচ্ছে, তার আনসার কত হবে? 8 গুণ। এভাবে করতে হবে, বুঝছো? আচ্ছা, 3 কেজি 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর ব্যাগের অনুপাত কত হলে বস্তু দুটি গতিশক্তি সমান হবে? আচ্ছা, ব্যাগের অনুপাত কত হলে? এখানে বলছে ব্যাগের অনুপাত 3 কেজি ও 9 কেজি। তাহলে আমি দেখতেছি যে ব্যাগ আসলে হচ্ছে, এখানে দেখো ই কে সমান আমরা কি জানি? 1/2 mv² জানি। এখন এগুলো যদি কনস্ট্যান্ট রাখি, E/m = v², মানে হাফ এগুলো লিখলাম না আর কি। তার মানে কি v² সমানুপাতিক 1/m। তাহলে একটা পারলে একটা কমবে। এখন আমাকে বলছে 3 আর 9 কেজি। তাহলে আমি যদি এগুলোকে অ্যাকচুয়ালি স্কোয়ার করি, তাহলে এগুলো ব্যাগের মানে রুট করেই তো হবে। রুট করলে কত আসবে? ব্যাগের অনুপাত হবে হচ্ছে ওদের ব্যাগের অনুপাত হবে হচ্ছে v1:v2 হচ্ছে অ্যাকচুয়ালি আমার m2:m1, তাও √ওভার করতে হবে পুরোটা। এটা যদি এখন না বুঝো, জাস্ট এমনি একটু দেখো। তাহলে এখানে আমরা √ওভার করলে কত? 2 দেওয়া আছে 9 কেজি, এখানে আছে 3, তাহলে 3/√3। তাহলে এই √3 আবার কি এই দিয়ে কাটা দিলে এখানে √3 থাকে, কারণ দুইটা √3 মিলে একটা √3, তাহলে আসে কত? √3:1। আনসার কত? √3:1 হবে। তাহলে হাতে হাতে বসে তা বলবো এটা কী ধরনের শক্তি রূপান্তর? এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি না, এটা রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি। অ্যাকচুয়ালি 14 হচ্ছে এ, সরি 14D। আরে যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি। প্রকৃতি ইউরেনিয়ামের পরিমাণ কত? এটা মনে দেয়া আছে বইয়ে, 15 হচ্ছে বি। আচ্ছা, এরপরে বলছে এখানে একটা 1000 কেজি ভরে একটি গাড়ির ছক তথ্য দেওয়া আছে। গাড়ির সর্বোচ্চ গতিশক্তি কত? এটা হচ্ছে লাস্টে না, এখানে দেখো হাইয়েস্ট ব্যাগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ গতিশক্তি কেন বের করবা?
গতিশক্তি সূত্র কি, হাফ ইন্টু এক, গাড়ির ভর হচ্ছে 1000 ইন্টু কত 40 স্কোয়ার ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এটা বেরোয় যাবে যত আসে তত। এরপর হচ্ছে ইউরেনিয়ামের ক্ষেত্রে এখানে দেখো 10⁴ করে লেখা আছে, তো তুমি কী করবে 2 × 500 না, 500 × 40 স্কোয়ার, দেখো কত আসে, ক্যালকুলেটার দিলে চলে আসবে, ইন্টু 40 স্কোয়ার, 8-এর পরে 3, 4, 5 18 × 10⁵ হবে আর কি, ঠিক আছে, আনসার 18 × 10⁵। ইউরেনিয়ামের ক্ষেত্রে এটা লাগবে না। এরপর আসলে 5 কেজি পর একটি বস্তুকে 50 মিটার/সেকেন্ড বেগে হারে উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত হবে? যান্ত্রিক শক্তি মানে ধরো হচ্ছে তোমাকে বিভব শক্তি বলছে আর কি, কত সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি থাকে না, বিভব শক্তি থাকে, ঠিক আছে। বিভব শক্তি হচ্ছে mgh, এখানে বসাবো m হচ্ছে 5, g হচ্ছে 9.8 মুখস্থ, h হচ্ছে তোমার দেয়া আছে, আচ্ছা এইচ এখানে লাগতেছে না, আমার এইচ বের করতে চাই, আমি যদি এখান থেকে যে গতিশক্তি দিয়ে মারতেছি, যে গতিশক্তিতে আমি এখান থেকে মারতেছি ওটা ওখানে একদম উপরে গিয়ে ওটা বিভব শক্তি হয়ে যাবে, তাহলে এখানে আমি হাফ এম ভি স্কোয়ার বের করবো, যেটা ওটাই বিভব শক্তি হবে আর কি। এখানে হাফ ইন্টু এম বসাবো হচ্ছে 5, আর ভি বসাবো হচ্ছে ভি হচ্ছে 50 স্কোয়ার, তাহলে কত আসে, যেটা আসে ওটা লিখবো আর কি, যত জুল আসে। আচ্ছা এরপর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, এটা লাগবে না, আচ্ছা লাগবে, এটা হচ্ছে তিনোটা হবে। 235 ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিউশন হয় না, ফিশন হয়, ফিউশন না, ফিশন মানে ভেঙে ফেলা, তাহলে 2 নম্বর হচ্ছে না, 1 ও 3 হবে, বিশেষ কন্ট্রোল রড ব্যবহার করা হয়, এটা বই থেকে দিচ্ছে আর কি। এরপরে দেখো সি অবস্থানে বস্তুর বেগ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এখানে একটা জিনিস বলছে, এই জিনিসটা বুঝতে হবে। সি অবস্থানে বস্তুর বেগ, সি অবস্থানে হচ্ছে এখানে দেয়া আছে, দেখো এখানে একটা বস্তু এখান থেকে পড়তেছে, ঠিক আছে, এতটুকু হচ্ছে এইচ, যেটা হচ্ছে 122.5 মিটার, ঠিক আছে। এখানে হচ্ছে পয়েন্ট দেওয়া আছে এ বি, আর একটা হচ্ছে সি, তাহলে দেখো বি অবস্থানে গতিশক্তি 1/3 অফ এ, আচ্ছা এখানে গতিশক্তি ই কে সমান 1/3 অফ ই কে অফ এ, ঠিক আছে। আচ্ছা আপাতত এতটুকু বুঝতে মানে দেখলে হচ্ছে, এখানে আমাকে বলছে সি অবস্থানে বস্তুর বেগ, সি অবস্থানে বস্তুর বেগটা হবে অ্যাকচুয়ালি তোমার সর্বোচ্চ বেগ, মানে ভি হবে ভি 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 স্কোয়ার, আমি সূত্র কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানে কোয়েশ্চেন দেখো ইউ সমান 0 দেওয়া আছে, তাহলে কত 2gh, এখন 2 × 9.8 h হচ্ছে এই উচ্চতাটা, h কত 122.5 দেওয়া আছে এসি, তাহলে এটা হবে 122.5, এটাকে ভি বের করতে হলে আমি কী করবো, √ওভার করে দিব, তাহলে এটা ক্যালকুলেটার বসালে যেটা আসে ওটা। এরপরে পি বস্তুটি অবস্থানে বি অবস্থানে বেগ হচ্ছে এত এত, আচ্ছা এটা তুমি আপাতত রাখতেছে না, আপাতত এটা একটু পরে আমি যখন একটা ভিডিও করাবো ম্যাথের, ওটা হচ্ছে দেখে নিই, ওটা দেখে এটা সলভ করতে পারবো, এখন আর করাচ্ছে নাকি, কারণ ভিডিও লং হয়ে যাবে আবার। মোবাইলের ব্যাটারিকে চার্জ করার সময় ব্যাটারিতে কোন শক্তি জমা হয়, এটা হচ্ছে রাসায়নিক শক্তি জমা হয়। 22। আচ্ছা এরপরে বলছে কি, আর বিন্দুতে বিভব শক্তি কত, আর বিন্দুতে বিভব শক্তি হচ্ছে আর বিন্দুতে একটা বিভব শক্তি ইউজ করতে হবে, এই জায়গায় বিভব শক্তিটা হবে হচ্ছে তোমার 60 থেকে 40টা বাদ দিবা, তাহলে থাকে কত 20, তাহলে সূত্রের মধ্যে mgh হচ্ছে বিভব শক্তির সূত্র, এম বসাবো হচ্ছে 10 কেজি, জি বসাবো 9.8, এইচ বসাবো হচ্ছে 60 - 40, কেন, কারণ ভূমি থেকে হিসাব করতে হয় বিভব শক্তির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এইচ হবে 20, তারপর পি বস্তুটির অর্ধেক উচ্চতায় গতিশক্তির মোট শক্তি, এটা হচ্ছে এই কোয়েশ্চেনটাও আমি হচ্ছে যখন ম্যাথ করাবো, এটার একটা ম্যাথের একটা বেসিক দেখাবো, ওটা করার সময় মানে বুঝে যাবা, তখন এটা করবা, এটা তখন করবা, ওটা করার পর। গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত গুণ হবে, আমি কি জানি ই কে সমানুপাতিক ভি স্কোয়ার, ঠিক আছে, তাহলে গতিশক্তি 9 গুণ, তাহলে সমানুপাতিক ভি স্কোয়ার, ভি কত গুণ হবে, ভি হচ্ছে 3 গুণ, রুট করে দিবা, তাহলে 3 গুণ হবে। এরপর আসতেছে কি, নিচে কোন সূত্র থেকে কাজ পরিমাপ করা যায়, এটা হচ্ছে ডাব্লিউ সমান এফএস থেকে, তারপর ডাব্লিউ সমান হচ্ছে পিটি থেকে করা যায়, ডাব্লিউ সমান এমজিএস থেকে করা যায়, তিনটা থেকে করা যায়। কোন দেশে বায়োফুয়েল ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে, ওটা লাগবে না। একটি বৈদ্যুতিক মোটরের সাথে 50 নিউটন ওজনে এক বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উপরে 400 জুল শক্তি সরবরাহ করতে হয়, সব লব্ধ কার্যকর শক্তি কত, লব্ধ কার্যকর শক্তি হচ্ছে তুমি আগে হচ্ছে এমজিএস বের করবা, এমজিএসটা কত আসবে, এমজিএস হচ্ছে এমজি তো 50 নিউটন ওজন বলে দিয়েছে, 50 এমজি এর ভ্যালু দেওয়া আছে 50 নিউটন, 50 ইন্টু এইচ হচ্ছে 5 মিটার, 5 × 5 = 25, তাহলে 250, তাহলে তুমি লব্ধ মানে যেটা লব্ধ মানে কি, যেটা হচ্ছে নিট কাজ 400 থেকে 250 বিয়োগ করবা যেটা থাকে, ঠিক আছে, তাহলে 400 থেকে 250 বিয়োগ করলে তোমার কত থাকে, 400 থেকে 250 সরি 250টাই হচ্ছে আনসার।
ঠিক আছে। লব্ধ কার্যকর শক্তি 250। উদ্দীপকে শক্তি নিত্যতা সূত্র প্রযোজ্য হচ্ছে এই, আচ্ছা এটার হচ্ছে একটু বেসিক করে দিতে হবে, তারপরে পারবা। এরপর নিজে কোন যন্ত্র হচ্ছে আলোক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা যায়, লাগবে না। গতিশক্তির একক এটা লিখবা, টি সমান হচ্ছে পি স্কোয়ার বা টি টু এম, টি মানে হচ্ছে গতিশক্তি বুঝাইছে আর কি, ই কে লিখছি তো ওটা টি বুঝাইছে। একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, এস ইনভার্স টু, ঠিক আছে। দিক আছে তাহলে 1 ও 2 হবে, তারপরে দিক নেই এটা কোনো, 1 ও 2 হবে। নিচের তথ্যের হচ্ছে 4.9 কিলোওয়াট মোটর ব্যবহার করে 20 সেকেন্ডে একটা বস্তুকে 40 মিটারের উপরে ওঠাতে এত জুল শক্তি অপচয় হয়েছে। তাহলে বস্তুর ভর কত, বস্তুর ভর কেমনে বের করবা, এমজিএস দেওয়া আছে 50,000 জুল, এটা এমজিএস। তাহলে এটাকে 50,000কে তুমি এম দিয়ে পি দেওয়া আছে, ঠিক আছে। সেটা পি দেওয়া নেই, এমজিএস হচ্ছে এখানে টি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এমটা বের হবে। 50,000 যেটা আছে এটাকে 20 × 40 দিয়ে ভাগ করে দিব, হয়ে যাবে। এরপর মোটরটির প্রদত্ত শক্তি হচ্ছে, প্রদত্ত শক্তি মানে 4.9 কিলোওয়াট আছে না, ওটা হচ্ছে প্রদত্ত শক্তি আর কি। প্রদত্ত শক্তি 98,000 তো না। কর্মদক্ষতা বের করার সূত্র আছে, কর্মদক্ষতা হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট, ঠিক আছে। পি আউটপুট যেটা, এটা হচ্ছে এমজিএস দিয়ে যেটা বের করে ওইটা, আর ইনপুট হচ্ছে যেটা দেওয়া থাকে কোয়েশ্চেনে, যেটা 4.9 কিলোওয়াট যেটা দেওয়া আছে, ঠিক আছে। এটা দিয়ে বের করতে হয়। কাজ করার হার 2400 ওয়াট। কাজ করার হার মানে তোমার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এমজিএস যেটা আসছে পি ডাব্লিউ, এটা কত, এটা যদি 2400 হয় তাহলে দাগাবা আর কি, ঠিক আছে। মিলাই দেখিও, আরেকটা ম্যাথ ভিডিও দিব, ওটা দেখে হচ্ছে মোটামুটি ক্লিয়ার হতে পারবে। স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু ভূমি স্পর্শ করার মুহূর্তে সবসময় শক্তির গতিশক্তি জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের এক পাওয়া যায়, জুলকে নিউটন দ্বারা ভাগ করলে দেখো জুল কাজকে জুল নিউটন মিটার নিউটন, এটা হচ্ছে স্মরণের একক পাওয়া যায় আর কি। তারপর হচ্ছে নিউটন ভাগ করে দিয়ে মিটার থেকে স্মরণের একক। দেখা যাচ্ছে কোন অংশে গতিশক্তি স্থির থাকে, গতিশক্তি স্থির থাকতেছে হচ্ছে এখানে এ বি অংশে, আরেকটা হচ্ছে সিডি অংশে। এরপর ই বিন্দুতে বস্তুর গতিশক্তি কত, ই বিন্দুতে গতিশক্তি হচ্ছে তুমি ই বরাবর দেখবা 5 হচ্ছে ব্যাগ, তাহলে 1/2 × এম, এম তো বলে দেওয়া আছে কত, এম হচ্ছে 500 কেজি, 1/2 × 500 × 5 স্কোয়ার, যেটা কত আছে দেখবা। এটা রাখবে না 38। একটি ম্যাচ বক্সের গাড়িতে 3 নিউটন ঘষা 4 সেন্টিমিটার টানা কাঠি ঘষতে কত শক্তি বেরো, তাহলে এফএস করবা আর কি। 3 × 4 সেন্টিমিটারকে মিটারে নিবা, 0.04, 3 × 0.04 করবা। কোন সূত্রের সাহায্যে ভরকে শক্তিতে রূপান্তর করা হয়, এটা হচ্ছে ই সমান এম সি স্কোয়ার দিয়ে। যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়া ফিকশন হচ্ছে 1 কেজি ভর যোগ করে, তার নির্গত শক্তি কত, নির্গত শক্তি 1 কেজিকে হচ্ছে 1 × তুমি দিয়ে ভাগ করবা, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার দিয়ে, তাহলে 1 কেজি 1 × সি হচ্ছে 3 × 10⁸, এটাকে হোল স্কোয়ার করে দিবা, তাহলে যেটা আনসার আসবে ওটা। এরপর হাত পাকা দিয়ে বাতাস করলে লাগবে না। উদ্দীপক আগে পরবর্তী দুটি প্রশ্ন, এই প্রশ্ন দুটো হচ্ছে আমি আপাতত তোমার জন্য রাখতেছি, এটা হচ্ছে পরে করবো, আমি দেখাই দিব এটার বেসিকটা কেমনে করবা ম্যাথের মধ্যে। নিজের কোনটি বল ও ব্যাগের গুণফল, বল আর ব্যাগের গুণফল হচ্ছে বল ও ব্যাগ, ভর ব্যাগ আর কি। নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক, স্প্রিং ধ্রুবকের একক নিউটন মিটার ইনভার্স 1। এই নাম্বারটা কাছ থেকে আম নিচের দিকে গতিশক্তি বৃদ্ধি পায়, বিভব শক্তি হ্রাস পায়, মোট শক্তি অপরিবর্তিত হয়, তিনটা ঠিক আছে। কোন শক্তিগুলো নবায়নযোগ্য শক্তি, এটা তোমার যেটা তুমি দেখাও। কর্মদক্ষতার ক্ষেত্রে কর্মদক্ষতা সূত্র হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, এই যে লিখলাম পি আউটপুট বাই পি ইনপুট, লব্ধ কার্যকর বাই প্রদত্ত শক্তি। কর্মদক্ষতা হচ্ছে প্রদত্ত শক্তি মাইনাস অপচয় মানে হচ্ছে লব্ধ কার্যকর শক্তি বোঝায়, তাহলে 2 আর 3 ঠিক আছে। সফলতার তুমি লাগবে না। 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভর একটি বস্তুর উপর গতির দিকে আরও 20 জুল প্রদান করা হলে বস্তুর বেগ কত হবে, এটা নিজে থেকে ট্রাই করিও, যদি পারলা না পারলে আমাকে দিও। উঁচু জায়গায় রাখা এক্সাইট বই তুমি, আচ্ছা এটা দিতে পারবা। গতিশীল বস্তুর গতিশক্তি 4 গুণ হবে, এটাও পারবা। এটা হচ্ছে নিজের মাথা খাটাই করবা, হচ্ছে সূত্র দিয়ে কে সমান টি সমান 1/2 mv² সূত্র আছে গতিশক্তির, ওটা দিয়ে দেখবা কোনটা সমানুপাতিক, কোনটা কমতেছে বাড়তেছে। ফটোগ্রাফি প্লেটের উপর আলোক এর ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রিয়েক্টর জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয়, এটা হচ্ছে নিউট্রন রটন আছে, বাধ্য, এটা লাগবে না। নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর ব্যাগ দ্বিগুণ হলে গতিশক্তি হয়ে যায় 4 গুণ, v² না, কে সমানুপাতিক v², তাহলে 4 গুণ। তারপরে হচ্ছে এখানে এটা বলা আছে, এই যে এটা 57 নাম্বার, ও সি থেকে মুক্তভাবে পরন্ত বস্তু বিতে পৌঁছালে গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে হচ্ছে mg × h - x, কারণ হচ্ছে উপরে যতটুকু অতিক্রম করে আসে, নিচেটা দেখো ভূমি থেকে x উচ্চতায় আছে, উপরে অতিক্রম করে আসে h - x, তাহলে mg × h - x হচ্ছে এটার গতিশক্তি হবে।
এই যে একটু আগে আমি হচ্ছে বের করছি, তুমি যদি খেয়াল করো দেখবা ওইরকম একটা ম্যাথ করাচ্ছি আমি কিছুক্ষণ আগে। তারপর হচ্ছে সরি আমি আসলে তাড়াতাড়ি করতেছি কারণ আমার সময় কম। 70 কেজি ওজনের একজন ব্যক্তি 5 মিনিট 100 মিটার উপর আরোহণ তার ক্ষমতা কত? পি সমান W/T করবো, ডাব্লিউ বসাবা এম জি এইচ, এম 70, জি 9.8, এইচ হচ্ছে 100, নিচে টি বসাবা 5 × 60, এটা আনসার বেড়ে যাবে। তারপর প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে 2 ধাপে কত কর্মদক্ষতা তখন হবে 2 ধাপে 10% শক্তি অপচয় হয়ে যাচ্ছে, তো তাহলে তোমার আসতেছে কত না 80%। কত বর্গ কিলোমিটার আগে সূর্য আলো থেকে তাপ হিসেবে এত মেগাওয়াট শক্তি পাওয়া যায়? এটা একটু আছে, এটা এত মেগাওয়াট শক্তি তো কত বর্গ কিলোমিটার এলাকায় পাওয়া যায়, এটা হচ্ছে এস দিয়ে করতে হবে আর কি। আচ্ছা এটা লাগবে না, নিচে কোনটি শক্তির একক? শক্তি একক হচ্ছে ওয়াট, তাহলে এটা হচ্ছে কেজি এমএস ইনভার্স 1, সরি জুল, শক্তি একক হচ্ছে জুল, তাহলে এটা হচ্ছে কেজি এমএস ইনভার্স 1। এরপর হচ্ছে কারণ কাজ বুঝেছি তো এরকম, থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থ সংযোগস্থ তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি উৎপাদন করা যায়? এটা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে এই 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত? শক্তির অপচয় হচ্ছে এখানে এমজিএইচ বের করবা। এমজিএইচ মানে কি? এম হচ্ছে 100, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে তোমার 10 মিটার। এটা বের করার পর গুণ করবা, গুণ করে যেটা আসছে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট থেকে ওটা বাদ দিবা, তাহলে শক্তির অপচয় বের হয়ে যাবে। তারপর হচ্ছে হাফ এমভি স্কোয়ারকে নিজে কোন রূপে লেখা যায়? এটা হচ্ছে হাফ এমভি স্কোয়ারকে লেখা যায় হাফ এমইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ লেখা যায়। নিচের স্প্রিংকে কেটে সমান 2 টুকরো করলে এটা স্প্রিং ধ্রুবক কী হয়? স্প্রিং ধ্রুবক হচ্ছে কেটে যদি 2 টুকরা করো তাহলে স্প্রিং ধ্রুবক হচ্ছে 66 নাম্বার আনসার কিছু তো ভুলে গেছি। স্প্রিং ধ্রুবক বাড়ে যায়, এটা কাটলে অর্ধেক করলে এটা হচ্ছে বেড়ে যায়, সি লিখবা। 1 ইউনিট বিদ্যুৎ সমান কত? এটা মনে রাখবা 3.6 × 10⁶ জুল 1 ইউনিট বিদ্যুৎ। চিত্রে বস্তুটির আচ্ছা কৃতকাজ ধনাত্মক এই বৃহস্পতি বিবস্তির গতিশক্তি, এই বিন্দু বিষয়ে বি বিন্দুতে গতিশক্তি, না 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 এটা ভুল আছে, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুতে গতিশক্তি, এটা ঠিক আছে। 1 ও 3 ঠিক আছে। একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ গতিশক্তির সমান হবে? একটি বস্তুর বেগ কত হলে? এটা নিজে করবা, ঠিক আছে। আপাতত এতটুকু করলে হবে, বেশি করাচ্ছি না। বাকিগুলো যদি টাইম থাকে তাহলে তুমি নিজে একটু 85 পর্যন্ত ট্রাই করিও, তাহলে একটা ভালো প্রিপারেশন হবে আর কি। বাকিগুলো করতে পারলে করিও, আপাতত যেগুলো করাচ্ছি সেগুলো করলে হবে, আরও কিছু এক্সট্রা করতে পারলে ভালো আর কি।